गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। और आपनारा देखছেন ড্যাফোডিলস গার্ডেন। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করি ড্যাফোডিলস গার্ডেন ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যাবার পথে। কেননা যেহেতু আমি হায়দ্রাবাদ গেছিলাম, এক সপ্তাহ বাড়িতে ছিলাম না, প্রচণ্ড চড়া রোদ, গরম, তাপপ্রবাহ লু বইছিল। এরই মধ্যে আমি একটা সেট করে দেওয়ার ব্যবস্থা করেছিলাম যাতে একটু ছায়া থাকে, গাছগুলো ভালো থাকে। তবুও দেখুন প্রচুর গাছ কিন্তু আমার নষ্ট হয়ে গেছে, প্রচুর গাছ শুকিয়ে গেছে, আবার হয়তো নতুন করে গোড়া থেকে কিছু গাছের পাতা বেরোচ্ছে এবং প্রচুর গাছ কিন্তু শুকিয়ে একেবারে নষ্ট হয়ে গেছে। ভীষণ দুঃখজনক ঘটনা আমার কাছে এটা, প্রচণ্ড মনের অবস্থা খারাপ। সেখান থেকে বলছি আর কি যে ড্যাফোডিলস গার্ডেন ইউটিউব চ্যানেল এখন বন্ধ হয়ে যাবার পথে। কিন্তু আমি একজন নার্সারি ভাইকে একজন ডেকেছি এবং কিছু টব সার বলতে যেমন আমি ইউজ করি জৈব উপায়ে, যেমন ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড়কুচি, নিমখোল, মূলত এগুলো দিয়েই টবগুলো সমস্ত গাছ কিন্তু বের করে আবার রিপোর্ট করার ব্যবস্থা করছি। যেহেতু প্রচুর গাছ, অতএব একটু হেল্পিং হ্যান্ড নিতেই হচ্ছে। আদারওয়াইজ সারা বছর আমি নিজেই করি, হাজব্যান্ড এবং আমি, কিন্তু হাজব্যান্ডেরও শরীরটা ভালো না থাকায় আমার ওপর প্রচণ্ড পরিমাণে চাপ বেড়ে গেছে। তো নার্সারি ভাইকে একজনকে ডেকেছি, সে আর কি সমস্ত গাছগুলো বের করে রিপোর্ট করছে এবং প্রুনিং করে দিচ্ছে। তো মনের অবস্থা ভীষণ খারাপ, আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আমার যেটা মনে হচ্ছে যে ড্যাফোডিলস গার্ডেন ইউটিউব চ্যানেল সত্যি বন্ধ হয়ে যাওয়ার পথে। এখানে রাখা আছে যেটা ভার্মি কম্পোস্ট, এবং নার্সারি ভাই এখানে কাজ করছে। অনেক লম্বা হয়ে গেছে গাছগুলো, অনেক গাছ শুকিয়ে গেছে, আর কিছু গাছ ঠিক আছে, সেগুলো আবার রিপোর্ট করা, প্রুনিং করার ব্যবস্থা চলছে। যেহেতু বড় বড় গাছ বা রিপোর্ট করা আমার একার পক্ষে যেহেতু সম্ভব না, সেহেতু নার্সারি ভাইকে ডাকা হয়েছে। এরপরে দেখা যাক আপনাদের সঙ্গে শেয়ার করতে কবে পারি আমি গাছগুলো। দেখুন বন্ধুরা, এখানে প্রুনিং যেটা হচ্ছে বা রিপোর্ট যেটা হচ্ছে, রিপোর্টের কিভাবে রিপোর্টটা হয় আপনারা সেটা দেখে নিন। পুরো গাছটা বের করে শেকড় সমেত অর্ধেকটা কেটে ফেলা হচ্ছে। প্রচুর গাছ মানে রিপোর্ট করা হচ্ছে সেহেতু টব থেকে বের করে শেকড় সমেত অনেকটা কেটে বাদ দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু পুনরায় আবার কিন্তু রিপোর্টিং হবে। দেখুন এটা শিউলি গাছ, এটা কিভাবে রিপোর্টিংটা করা হচ্ছে দেখুন। পুরো গাছটা বের করে শেকড় সমেত অনেকটাই কেটে বাদ দেওয়া হচ্ছে এবং প্রুনিং করে নেওয়া হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আমি গাছেদের জন্য যে খাবারগুলো প্রস্তুত করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন এখানে আমার সমস্ত কিছু আর কি রাখা আছে, আমি যেগুলো গাছেদের খাবার হিসেবে যেগুলো ইউজ করি। দেখুন এখানে আছে এটা হচ্ছে কাঠের গুঁড়ো, এটা হচ্ছে গার্ডেন সয়েল, অর্থাৎ গার্ডেন সয়েলের ভেতরে আছে আমার মাটি এবং কাউডাং কম্পোস্ট, কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং যে গার্ডেনের যে পাতা পচা যে সারটা সেটা কিন্তু মেশানো আছে। এখানে আছে দেখুন ভার্মি কম্পোস্ট, এবং এখানে রাখা আছে কনস্ট্রাকশানের লাল বালি। তো এইটা মূলত মানে মিশিয়ে নিয়েই কিন্তু টবের মাটি তৈরি করা হয়। এবং এই যে খাবার যেটা মাসে আমাদের সলিড যে খাবার যে কোনো গাছেদের জন্যই আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে দেখুন এখানে আছে নিমখোল, এখানে আছে শিংকুচি, এখানে আছে হাড় গুঁড়ো, এবং এখানে আছে সর্ষের খোলের যে গুঁড়োটা, এবং এই যে নুড়ি পাথরটা আমি ইউজ করি সেটা হচ্ছে এই যে টব তৈরির জন্য ওয়েল ড্রেনেজ সিস্টেম, যে একটি টব তৈরি করতে আমাদের দরকার হয়, সেটা খোলামকুচি এবং তারপরে আমাদের কিছুটা নুড়ি পাথর দিতে হয়। সেটা দিয়ে আমরা কিন্তু ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টব তৈরি করব। এবং এই একটা
মিক্সড যে খাবার আর কি, মিক্সড যে সলিড যে খাবারটা, সেটা কিন্তু আমরা এইভাবেই কিন্তু তৈরি করব গাছেদের জন্য। এবং আমরা এটা কিন্তু মাসে একবার আমরা সলিড খাবার দেব, এবং আমরা কিন্তু একবার দেব লিকুইড খাবার। লিকুইড খাবারটা হতে পারে আপনার কিচেন যে সবজির খোসাটা আছে সেটা ভিজিয়ে যে জলটা হয় সেই জলটা দেব আমরা। কিন্তু এই বর্ষাকালটা অ্যাভয়েড করুন। বর্ষাকালে এমনিতেই বৃষ্টি, আপনারা বর্ষাকালটা যারা ব্যালকনিতে গাছ করছেন তাদেরকে বলি, তারাও কিন্তু বৃষ্টির জলটা ডাইরেক্ট পাচ্ছে না, সেটা ঠিকই। তবে মাটিটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা খুব পাতলা করে, রটা দেবেন না, ওটা একটু জলে মিশিয়ে ডাইলুট করে তারপরে কিন্তু গাছে দেবেন। এবং ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টব অবশ্যই বানাবেন। গাছের প্রয়োজন মাফিকই জল দেবেন, অতিরিক্ত জল একদম দেবেন না। অনেকের কিন্তু গাছ এই যে পাতা পুড়ে যাচ্ছে, মনে হচ্ছে গাছে যে মিলিবাগ আক্রমণ হচ্ছে সাদা, সেটা আপনারা এক কাজ করুন, আপনারা গাছের গোড়ায় আপনারা ইউজ করুন, ফাঙ্গিসাইডটা ইউজ করুন, সাফ 1 চামচ দিয়ে দিন, কিংবা নিম খোল সেটা আপনারা 1 চামচ করে দিয়ে দিতে পারেন, কিংবা আপনারা যেটা স্প্রে করতে পারেন সেটা হচ্ছে নিম অয়েল। নিম অয়েলটা 1 লিটার জলে 5 ml দিন, দিয়ে স্প্রে করে আপনারা গাছটাকে পুরো কিন্তু স্প্রে করে দিন। সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো কিন্তু একটা রেজাল্ট পেতে পারেন। ভিউয়ার্স, এই ছিল মূলত দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করা। আর তাছাড়া দেখুন এই যে বাদাম খোল, এখানে এই কৌটোতে রাখা আছে বাদাম খোল, যেটা আমি নিজেই বাড়িতে কিন্তু তৈরি করি। এই বাদাম খোলটা আমি বাড়িতে নিজেই তৈরি করি। বাদাম কালেক্ট করে সেই খোসাটা আমি মিক্সার গ্রাইন্ডারে এটা গুঁড়ো করে নিই। তো এই বাদাম খোলটাও কিন্তু গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। নিম খোল যেমন অত্যন্ত প্রয়োজনীয়, সর্ষের খোল এবং বাদাম খোল, আমরা প্রত্যেকটা উপাদানের ভেতরে কিছু কিছু পরিমাণ আমরা কিন্তু নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এ ধরনের বিভিন্ন যৌগ কিন্তু আমরা পেয়ে থাকি। অতএব গাছেদের জন্য প্রত্যেকটি জিনিসই কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমরা হাতের কাছে রাখবো যারা আমরা বাগান করি, এবং কিন্তু আমরা প্রয়োজন মাফিক যে গাছে যেটা প্রয়োজন আমরা কিন্তু সেটা কিন্তু দেব। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে থাকুন, সবুজের সঙ্গে থাকুন। এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাছেদের জন্য প্রয়োজনীয় যেগুলো করা দরকার, আপনারা সেগুলো মেনে চলুন। দেখুন আপনাদের গাছ অবশ্যই কিন্তু ভালো হবে। কেন ভালো হবে না? গাছ অবশ্যই ভালো হবে, আপনারা অবশ্যই কিন্তু ভালোভাবে গাছ কিন্তু করতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, টেক কেয়ার।